আমি বোধহয় একমাত্র মানুষ যে এত দেরিতে ম্যাঙ্গো পিলার রেসিপি দিয়েছি। তারপরও আবার আপনাদের মাঝে অনেক দিন পর একটা মজাদার খাবারের রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমে হচ্ছে এখানে আমি 1 কাপ ময়দা দিব, তারপর কর্নফ্লাওয়ার দিব 3 টেবিল চামচ, 4টা ডিম দিব, এরপর হচ্ছে দিব স্বাদ মতো লবণ, চিনি দিব 3 টেবিল চামচ, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। এরপর চিনি দেওয়ার পর আমরা দিব হচ্ছে ঘি 1 টেবিল চামচ, এরপর দিব ম্যাঙ্গো পাল্প বা ম্যাঙ্গো পিওরে 5 টেবিল চামচ বা 6 টেবিল চামচ। এরপর হচ্ছে দিব 2 কাপ দুধ। এগুলো ব্লেন্ড করার পর ছেঁকে নিয়ে কনসিস্টেন্সিটা এরকম হতে হবে, একদম রানে কনসিস্টেন্সি। তারপর হচ্ছে আর যদি মনে হয় একটু ঘন হয়েছে তাহলে একটু পানি দিয়ে মিক্স করে নেবেন। এরপর হচ্ছে আমরা যেভাবে ডোসা বা খোলা জালে পিঠা বানাই ওভাবেই করে আমাদের রুটিটা তুলে নিতে হবে। এরপর 2-3 মিনিট এভাবেই রাখবো। এরপর হচ্ছে যখন দেখব কর্নার থেকে এভাবে উঠে আসতেছে তখন হচ্ছে এক সাইড থেকে তুলে নিব। তুলে নেবার পর নিচে দিয়ে দেখা যাবে একটু একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে রুটিটা। ব্রাউন কালার হওয়ার মানে হচ্ছে আমাদের রুটিটা একদম পারফেক্টলি ডান। এখন হচ্ছে ফোল্ড করার পালা। ফোল্ড করা হচ্ছে সবচেয়ে বেশি সহজ, তবে একটু টেকনিক খাটাতে হয়। এখানে প্রথমে দিয়ে নিতে হবে হুইপ ক্রিম যেহেতু মিষ্টি হয় আমি আর চিনি অ্যাড করিনি। তারপর হচ্ছে দিব আম। এখানে ক্রিম আর আমের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটাতে কোনো বাধ্যবাধকতা নাই যে বেশি দিতে হবে বা কম দিতে হবে। ফোল্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি জোরে প্রেস করা যাবে না। যেহেতু রুটিটা অনেক সফট হয় সেহেতু যত বেশি আলতো হাতে পারবেন তত আলতো হাতেই রুটিটা আপনারা সুন্দর করে ফোল্ড করবেন। আর ফোল্ড করার সময় একটু একটু করে হুইপিং ক্রিম দিয়ে দেওয়া ভালো, যাতে হচ্ছে রুটিটা ভালো করে ফোল্ড করার পর যাতে খুলে না যায়। আর আমার মতে এটা একটু ঠান্ডা করে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর খাওয়াটাই ভালো, যেহেতু ক্রিম আর আম একসাথে দুইটাই কিন্তু ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবেই আপনারা ম্যাঙ্গো পিলো বানিয়ে নেবেন। অনেক সহজ একটা রেসিপি, কিন্তু অনেক বেশি মজা। অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ম্যাঙ্গো পিলো রেসিপিটা।